হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার শখের ছাদ বাগানে তোমাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। ছাদ বাগানের বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ের ভিডিও, তো বহু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকের ভিডিওটা একেবারে ইউনিক নতুনত্ব একটা ভিডিও। মানে প্রচণ্ড এক্সাইটেড হয়ে রয়েছি আমি, আর এক্সাইটমেন্ট একদম মানে কি বলবো, বিভৎসভাবে কাজ করছে। সেটার কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের বুঝতেও সুবিধা হবে কেন বলছি এই কথাগুলো। আশা করছি তোমাদের ভালোও লাগবে। তো তোমাদেরকে নিয়ে চলে এসেছি আবারও আমার শখের ছাদ বাগানে। যদিও খুব একটুখানি মেয়ের লেখাপড়ার জন্য একটুখানি অতটা সময় দিতে পারছি না, কিন্তু তা সত্ত্বেও চেষ্টা তো আমি অনবরত করি যাতে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করতে পারি বা তোমাদের ভালো লাগে। তো যাই হোক, তো আজকের যেটার মানে যে কারণে আমার ছাদ বাগানে আসা বা যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে এটা তো ড্রাগন গাছ বহুবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এর আগের বার যখন ফার্স্ট ড্রাগন হয়েছিল তখন কিন্তু ভিডিওটা করতে পারিনি, যেটা কোনো কারণেই হোক। তো আজকের কিন্তু সেই ভিডিওটা আমি করব, যে কারণে চলে এসেছি। ওই যে একটা ফুল দেখাচ্ছি, এই যে এইটা কিন্তু কালকে রাত্রে ফুটেছিল। তো এখন দুপুরবেলা কিন্তু ফুলটা পুরো মানে কি বলবো বন্ধ হয়ে গেছে, আর ওটা আর মানে এই হবে না আর কি, খুলবে না। আর এইটা কিন্তু আজকে রাত্রে সম্ভবত ফুটবে। আর মানে এতটা এক্সাইটেড হওয়ার কারণ আছে, কতগুলো কুড়ি বেরিয়েছে। দাঁড়াও জুমটাকে কমিয়ে তোমাদেরকে দেখাই, এই দেখো। আর অজস্র ফুল, তোমরা একটুখানি, আমি যেতে পারছি না, এটা তো একদম ঝোলানো রয়েছে। তাই এই যে দেখো এরকম অজস্র ফুল না শুকিয়েও গেছে। তাই এই যে একটা রয়েছে, এটা সম্ভবত কালকের ফুটে যাবে। আর এইটা হচ্ছে আজকে সম্ভবত ফুটবে। আর যেইখানে একটা শুকিয়ে গেছে, আর এই ডালটাতে একদম এই যে ধারের ডালটাতে, এইটাতে একটা ড্রাগন হয়েছিল, মানে অপূর্ব টেস্ট, অসাধারণ টেস্ট ছিল খেতে। তো সেটা যে কোনো কারণেই হোক এমন চটজলদির সময় তোলা হয়েছে, যার ফলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি, বা ফলটা তোলা, কাটা, খাওয়া কোনোটাই শেয়ার করতে পারিনি। আর একটাই যে ধরেছে, একটু বড় হবে, এখন সবে ছোট। এই যে দেখো, এই যে একটা ফুল শুকিয়ে গেছে, এরকম প্রচুর। এই যে দেখতে পাচ্ছ, আশা করছি আমি যতটা পাচ্ছি, এই যে জুম করে দেখাচ্ছি, এগুলো হচ্ছে ফুলগুলো শুকিয়ে গেছে। তো এটাই মানে দেখানোর জন্য আজকের আমার মেনলি ছাদ বাগানে আসা। কারণ সত্যি কথা বলতে কি বলবো, একদমই ফার্স্ট টাইম বলা যায় যে ড্রাগন লাগিয়েছি, 1 বছর হলো, বেশি দিনও হয়নি। আর তাতে মানে ফুল এসছে অনেক অনেক, ঠিকভাবে মানে টেক কেয়ারও করতে পারিনি সত্যি কথা বলতে, যে কিভাবে পরিচর্যা করতে হয় তাও জানি না। শুধু যখন ফার্স্ট ফুল যখন বেরোলো, আর ফার্স্ট ফুলেই কিন্তু ফলটা এসছিলো, তো তখনই একটুখানি ভার্মি কম্পোস্ট আর যা যা খাবার আমি সবজি ফল গাছে দিই সেগুলোই একটুখানি মিক্সড করে, মানে ওর মধ্যে সব কিছু থাকে, ওই হাড়ের গুঁড়ো, শিংকুচি এসব যে থাকে আর কি, সেইগুলোই সবটা দিয়ে দিয়েছিলাম। আর আমি একটা জিনিস বুঝলাম, এটা তো এই ফার্স্ট টাইম দেখছি, তাই সামনে থেকে দেখে কিছু জিনিস বুঝতে পারছি। যেই ফুলগুলো এই যে এরকম সবুজ হয়ে থাকবে, সেগুলোই দেখছি থাকছে, অজস্র বেরিয়েছিল, প্রায় 14টা-15টা মতো ফুল বেরিয়েছিল, সেখানে এখন 3টে রয়েছে। আর 3টে রয়েছে শুধু নয়, এই 3টে কিন্তু আশা করা যায় থাকবে, মানে এর থেকে আমরা অবশ্যই ফল পাবো। আর আরও তো বেরোতে থাকবে। আজকে যেমন একটুখানি মাটি দিলাম, এবার একটুখানি খাবার দিতে হবে। আমি খুব বেশি মানে পরিচর্যা নিতে পারি না, কিন্তু আর হ্যাঁ, হয়তো নিজের কি বলবো, ছাদ বাগান হোক বা নিজের চাষের সব জিনিসই খুব টেস্টি হয়, সেটা সবাই জানে, সেটা নতুন করে কিছু বলবো না। কিন্তু যেটা বলবো, সত্যি কথা বলতে অনবদ্য টেস্ট ছিল, এত মিষ্টি ছিল যে নতুন করে বলার কিচ্ছু নেই, অসাধারণ খেতে ছিল। এই যে এইটাতে ড্রাগনটা হয়েছিল, বেশ ভালো সাইজই হয়েছিল, আর ওইটাতেও হয়ে যাবে। ওই যে ঝুলে গেছে ফুলটা সম্ভবত কালকে রাত্রে ফুটেছে, আমার দেখা হয়নি। কালকে সারাদিন আমি যেহেতু ছাদ বাগানে আসিনি, তাই দেখতে পাইনি। আজকে সকালবেলা যখন আসি তখন কিন্তু ফুলটা দেখছিলাম, তো আমার ধারণা ছিল ফুলটা আজকের ফুটবে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে ফুলটা ফুটে গেছে কালকে রাত্রে, যে কারণে এত তাড়াতাড়ি ফুলটা কি বলবো শুকিয়ে গেল আর কি। যাই হোক, এটাকে একটু তুলে দিয়েছি। আমাদের বাড়িতে কোকোবাবু আছে, সে লাফালাফি করে, হনুমান আসলেই ও এত দাপাদাপি করে বেড়ায়, ফল টলগুলো ভেঙে যেতে পারে, যে কারণে।
আর আজকে তেমন নতুন কিছু আর দেখানোর নেই। আর এই দুটো টব এর মধ্যেই রেডি করব, যেহেতু এত গরম, ছাদ বাগানে কোনো দানা এত গরমে বসানো যায় না, কারণ এক গাছ উঠবে, গাছ উঠলেও কিন্তু একদিনেই মরে যাবে। তো যাই হোক, এইটার জন্যই আজকের মেনলি আমার ভিডিওটা করা। আমি তো প্রচণ্ড মানে কি বলবো, এক্সাইটেড ছিলাম সকাল থেকে যে কখন ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে জল দিতে এসে দেখেছি। তো যাই হোক, আর আপেলটা তো বাড়ছেই না, তোমাদেরকে সেই যা দেখিয়েছি, এই যে এই যে সেই ছোটোই হয়ে রয়েছে, ওইটাও রয়েছে, ঝরে যায়নি, রয়েছে কিন্তু সেই ছোট। এই যে বোঝা যাচ্ছে কতটা জানি না, এই যে এটা সম্ভবত সবুজ আপেল, মানে এটাকেই HRMN99 বলে কিনা আমার ধারণা নেই, মানে জানাও নেই, এত কিছু জানি না, এত ডিটেলস। তো এটা মনে হলো এটা সবুজ আপেলেরই গাছ। তো যাই হোক, এটাই আজকের ভিডিও ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বন্ধুরা প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোতে আমরা অনেকটা মনের জোর পাই। মানে সত্যি কথা বলতে, ব্লগ করি বা ভিডিও করি বা রিলস বানাই, যাই করি না কেন, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে তবেই আমরা একটা মনের জোর পাই। শুধু আমি কেন, যারা মানে আমরা যারা ব্লগার বা রিলস বানাই, যাই কিছুই করি, আর খুব উৎসাহিত হই আর কি। আর সত্যি কথা বলতে মাঝে মধ্যে মনে হয় ভিডিও করা বা ব্লগ করা, যাই হোক, বা রিলস বানানো, সবটা বন্ধ করে দেব। আর সবথেকে বড় কথা, কন্টেন্ট সব সময় তো আর মানে কন্টেন্ট একদম হাতের কাছে থাকে না। তার মধ্যে কন্টেন্ট যদি হয় এরকম যে ছাদ বাগান, গাছপালা বা রান্না বান্না, আর সব সময় যে একদম টাইম ধরে হয় সেটাও না। কিন্তু সত্যি কথা বলতে ভগবান ঠিক তখনই আমাকে রাস্তা দেখিয়ে দেন। কোথাও ঠিক আমার ছাদ বাগানে কিছু না কিছু একটা মানে ভিডিও ঠিক আমি পেয়ে যাই আর কি করার মতো। কাগজ ফুলটা দেখেছো বন্ধুরা, অপূর্ব, মনে হবে পুরো প্লাস্টিকের ফুল, মানে পুরো জড়ানো রয়েছে, এত অপূর্ব দেখতে। এই যে কালারগুলো দেখো, অপূর্ব কালার সব। এটার তো কালার তো খুব সুন্দর, পাতাটা যেমন বাহারি, ফুলগুলোও তেমনি। প্রত্যেকটা ফুলের কালার দেখো, অপূর্ব অপূর্ব, মানে কাগজ ফুল একদম কি বলবো, নামটা একেবারেই সার্থক। তো যাই হোক বন্ধুরা, চেষ্টা তো করছি আবারও কোনো নতুনত্ব ভিডিও তোমাদের সামনে যত তাড়াতাড়ি সম্ভব তুলে ধরা। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে আবারও কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে ফলো করে আমার পাশে থাকতে পারো, আমাকে সাবস্ক্রাইব করতে পারো। আমিও তোমাদের নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমাদের পাশে থাকার অবশ্যই চেষ্টা করব। এই একটা ফুলের কালার দেখো, মানে দুটো তিনটে কালারের মিক্সড। তো যাই হোক, এটা তো সম্বন্ধে সবারই মোটামুটি কম বেশি আইডিয়া আছে, কাগজ ফুলগুলোর অনেক সুন্দর সুন্দর কালার হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে মানে একদম ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন ভিডিও আসার অপেক্ষায় থেকো, আমার পাশে থেকো। আর এখনকার মতো বিদায়।